হ্যালো বন্ধুরা, শ্যাম ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিয়ে এসেছি নতুন একটি ব্লগস ভিডিও। আর আজকে চলে এসেছি তিন নদীর মোহনাতে। আজকে এখানে বসে খাওয়া দাওয়া হবে, সেই জন্য দেখেন একটা শেড তৈরি করেছি। আর এখানে আমরা রান্না বান্না করে আজকে খাওয়া দাওয়া করবো, সেই জন্য চলে এসেছি তিন নদীর মোহনাতে। আর চারিদিকে দেখেন ভিউটা কতটা সুন্দর, একেবারে নদীর পাড়ে এরকম একটা সুন্দর ভিউ আপনারা যদি দেখতে পারেন। কতটা সুন্দর দেখেন চারিপাশ, মনে হচ্ছে পাহাড়ের মাঝে আছি। আসলে এটা হলো পাহাড় না, এটা হলো এই নদী। একটা নদী কাটা হয়েছিল, সেই কাটা নদীর মাটি এখানে ফেলেছে, সেখানে কাশবন হয়ে মনে হচ্ছে একটা পাহাড়ের মাঝে আছি। খুবই চমৎকার একটি ভিউ। আপনারা যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না কতটা ক্যামেরা দেখা যাবে আর কতটা সুন্দর এই জায়গা। চারিপাশ দেখেন কতটা সুন্দর। এইটা হলো তিন নদীর মোহনা, দেখেন এই যে তিনটা নদীর মুখ আছে। আর চারিপাশ দেখেন কতটা সুন্দর, একেবারে সবুজের মাঝে চারিদিক। খুবই চমৎকার একটি ভিউ, যাতে করে আপনার সবারই ভালো লাগবে। একটু আগে বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য এখন পরিবেশটা এরকম। সেই জন্য আমরা শেড তৈরি করেছি, যেহেতু খাওয়া দাওয়া করবো, মাঝে যদি বৃষ্টি নেমে যায় সেজন্য আমাদের এই একটা শেড তৈরি করা, যাতে বৃষ্টি হলে একটু যাতে বৃষ্টিটার পানিটা একটু যাতে থামাতে পারে, সেই জন্য শেড। আর চারিদিক কলাম খুবই সবুজে ঘেরা, কতটা সুন্দর দেখেন। আকাশে কলাম প্রচণ্ড আকারে মেঘ আছে, বৃষ্টি আসতে পারে। যেহেতু বৃষ্টি হচ্ছিলো একটু আগে, সেহেতু দেখেন কতটা সুন্দর, মনে হচ্ছে ঝাউবনের মাঝে আছি। চারিপাশে শুধু আপনার কাশবন। খুবই চমৎকার একটি ভিউ, নদীর পাড় সব দিয়ে জায়গাটা হলাম খুবই চমৎকার একটি প্লেস। চলছে আমাদের রান্না বান্নার কাজ। দেখেন ওখানে সব সবজি এবং আপনার মশলাগুলো সব কাটাকাটি চলছে, এরপর আমাদের রান্না হবে। আর আজকে আমাদের যেটা আমরা খাবো সেটা হলো এই নদীর ছোট মাছ, চুনো মাছ যাকে বলে। ছোট ছোট মাছ, টাটকা একেবারে নদী থেকে এইমাত্রই আপনার ধরেছে, জেলেদের কাছ থেকে নেওয়া সে টাটকা মাছ খাবো, চুনো মাছ। আর দেখেন খুবই চমৎকার। আর এখানে আমাদের শেড করা হয়েছে, আর শেডে সব কিছু চলছে, মশলাপাতি কাটাকাটি চলছে এবং রান্নাবান্না শুরু করব। সাথে থাকুন, দেখতে পারবেন যে আমরা কি খাওয়া দাওয়া করি আর কিভাবে। দেখেন আর চারিদিকটা যে এতটা সুন্দর, ভিউটা এতটা সুন্দর, এর মাঝে খাওয়া দাওয়া আসলে মন ভরে যাবে। চারিদিকটা কতটা সুন্দর। আর যেহেতু এখন বিকালবেলা, সন্ধ্যা নামার আগ মুহূর্তে, তখন দেখেন আরও চারিদিকটা আরও কতটা সুন্দর হয়ে গেছে। আকাশের দিক থেকে তাকালে দেখেন কতটা সুন্দর আকাশ। যেহেতু একটু আগে বৃষ্টি হচ্ছিলো, তারপরে এখন করলাম আকাশটা খুবই সুন্দর। আর চারিদিক খুবই পরিষ্কার হয়ে গেছে। আর সব মিলে আমাদের রান্না বান্না চলছে, আর এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে আমাদের মশলাপাতি সব কিছু এবং কাটাকাটি। আর এই যে আজকে খাবো চুনো মাছ, আর এই জন্য সব কিছু রেডি হচ্ছে। হয়ে গেছে। বন্ধু তুই জালটা ধরাই দে। চলছে আমাদের রান্নাবান্নার কাজ। আর রান্নাবান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সে সাগর ভাই, চিফ গেস্ট। রান্নাবান্না শুরু, আর সব কিছু দেখেন ভালোই আছে, পরিবেশটা খুবই সুন্দর। আর এখানে বসে খাওয়া দাওয়ার মজাই আলাদা।
আর রান্নাবান্না কমপ্লিট হচ্ছে, রান্নাবান্না আমাদের শুরু। আর তারপরে খাওয়া দাওয়া করবো। আর দেখেন যে এখানে পরিবেশটা কতটা সুন্দর, চারিপাশটা কতটা সুন্দর। এই যে হলো ফাঁকা, দেখেন কতটা সুন্দর জায়গা। চারিদিক এরকমই আপনার কাশবনে ভরা। আর তার সাথে পরিবেশটা যখন এখানে ফাঁকা, যেহেতু জায়গাটা ফাঁকা সেহেতু খুবই নিরিবিলি জায়গা। চারিদিকে দেখেন ঝিঁঝি পোকার ডাক হচ্ছে, কতটা সুন্দর জায়গা। আর তার মাঝে আমাদের সেট ওখানে বসে আমরা খাওয়া দাওয়া করছি একেবারে নদীর পাড়ে। আর এই যে হলো হুগলা, দেখেন হুগলা, যারা হুগলা চেনেন তারা বুঝতে পারবেন যে এই যে হলো হুগলা গাছ। নদীর পাড়ে দেখেন কত হুগলা গাছ হয়েছে। আর এই হুগলা গাছ বা হুগলা ফুল, যখন হুগলা ফুল ফোটে, এই হুগলা ফুল ছোটোবেলায় কী করতাম, তেলে ভিজিয়ে তারপরে এগুলোকে জ্বালাতাম, অনেক সময় জ্বলতো। আর এটা নিয়ে ঘুরতাম, বিশেষ করে কালী পুজোর টাইমে আমরা কী করতাম, এই হুগলা ফুলগুলো আমরা নিয়ে আসতাম। আনার পর এগুলো কেটে শুকাতে দিতাম, শুকানোর পর তারপরে তেল দিয়ে তারপর ধরালে অনেক সময় জ্বলতো। এই কাজটা করতাম ছেলেবেলা, অনেক কিছু করেছি, অনেক মজা করেছি। আর এই দেখেন চারপাশটা কতটা সুন্দর জায়গা। তারা নড়াচড়া দিস না বন্ধু। এখনো মাছ রান্না কমপ্লিট হচ্ছে, এখনো শেষ হয়নি। দেখেন সুন্দর নেমে গেছে, আর চারপাশ কলম আস্তে আস্তে আপনার অন্ধকার হয়ে যাচ্ছে। দিনে যতটা না ভালো লাগে, রাতে অন্যরকম লাগে। রাতে গেলাম, একটা গা ছমছম ব্যাপার আছে এখানে, কারণ চারিপাশে আপনার কেউ নেই, লোকালয় শূন্য, চারিপাশ ফাঁকা এবং কাশবন চারিপাশ ভরা। এর মধ্যে দিনের সৌন্দর্য একরকম আর রাতের সৌন্দর্য একরকম। রাতে একটু ভয় ভয় করে, যেহেতু নদীর পাড়ে 3 মোহনা, চারপাশ ফাঁকা, আপনার চারিদিকে কাশবন, তার মাঝে আমরা আছি। দেখা যাক কি হয়। রান্নাবান্না চলছে, খাওয়া দাওয়া করবো আর এনজয় করব, সাথে থাকুন আপনারা। রান্নাবান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া শুরু করছি। আর রান্নাবান্না সব কিছু কমপ্লিট, এসেছিলাম বিকালের টাইমে, আর এখন দেখেন রাত বেজে গেছে 8:30টার মতন। আর এই নির্জন পরিবেশে রান্নাবান্না করে খাওয়া যাওয়ার মজাই আলাদা। আর এসেছিলাম, দেখেন কতটা সুন্দর একটা ভিউ ছিল। আর এখন দেখেন চারিদিক কতটা অন্ধকার। দিনের বেলা যতটা না ভালো লাগে, রাতের বেলা তার ব্যতিক্রম, কারণ এই আপনার চারিদিক দেখেন কতটা নিস্তব্ধ আর চারিদিকে কাশবনে ভরা। তার মাঝে আমরা রান্নাবান্না করে খেলাম। আর এই যে আমাদের রান্নাবান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করে বাসার দিকে চলে যাব। আর অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম সুন্দর সুন্দর প্লেসে যাব, আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর জায়গার ভিডিও। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আজকের মতন ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই।